ঢাকা সহ দেশের ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ আজ রূপ নিয়েছে মাঝারি তাপদাহে। তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাগেরহাটে দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সবথেকে বেশি অস্বস্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাচ্ছে না কেউই। অন্যদিকে টানা ৪ দিনের মাঝারি তাপপ্রবাহের পর দিনাজপুরের হিলিতে স্বস্তির বৃষ্টি হওয়ার কারণে কিছুটা কমেছে তাপমাত্রা। দুপুর ১টায় তাপমাত্রা নির্ণয় করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এবং মেহেরপুরের আকাশে মেঘ থাকলেও রয়েছে তীব্র তাপদাহ। চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, তাপপ্রবাহে জনজীবনে কী ধরনের প্রভাব পড়েছে এবং সেখানকার সার্বিক কী অবস্থা দেখতে পাচ্ছেন? তানের স্বস্তির কোনো খবর আজকেও দেয়নি আবহাওয়া অফিস, অর্থাৎ আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে তারা জানিয়েছে। আর আজকে কিন্তু যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা হচ্ছে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গতকালকের চেয়ে ৩ ডিগ্রি কম। তারপরেও কিন্তু যে ভাবসা গরম, এই ভাবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। এই সময় কিন্তু আজকে যে বাতাসের আর্দ্রতা আবহাওয়া অফিস জানিয়েছে সেটা হচ্ছে শতকরা ৪৩%। তো এই ভাবসা গরমের কারণে কিন্তু জনজীবনে অস্বস্তিতা থেকেই যাচ্ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন, কৃষকরা আছেন, এরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। তারা কিন্তু মাঠে কেউ ঠিকভাবে কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন। বিশেষ করে ধান কাটার যারা শ্রমিক আছেন তারা সবচেয়ে বেশি বিভাগে পড়েছেন। একটু পর পর তারা কিন্তু বিশ্রাম নিচ্ছেন, আবার কাজ শুরু করছেন। তো আমাদের এখানে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে, সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে এই তীব্র তাপদাহে জনসাধারণের চলাচল সীমিত করার জন্য। আর এই তীব্র গরমের কারণে আমরা দেখেছি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। তো এই তাপদাহর আরো কয়েকদিন এই তাপদাহ থাকতে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। আর সকাল থেকে আমরা যেটা দেখেছি, সকাল থেকে কিন্তু অনেক গরম ছিল। দুপুরের পর থেকে কিন্তু এই গরমের যে প্রভাব সেটা একটু কমেছে। আকাশে একটু মেঘের ঘন ঘটা ছিল, সেটা কিন্তু কেটে গিয়েছে। আর বাতাসের এই তীব্রতা বেড়েছে, একটু বাতাসের কারণে কিন্তু এই তাপমাত্রা একটু কমেছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। তো তানি, এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।